কৈলাসহর 2 দিন পরে পরে কলেজের মধ্যে সন্ত্রাস হচ্ছে, তার মানে কেন এই কলেজের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হবে, কার স্বার্থে? অথচ পুলিশ প্রশাসন থাকার সময় পুলিশ প্রশাসন ছিল, এই জায়গার মধ্যে কি করে ছাত্ররা আক্রমণ করে, বহিরাগতরা এসে ছাত্রদের উপর। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে অবিলম্বে যারা বহিরাগত এসে পুলিশের সামনে প্রকাশ্যে আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই কলেজটা রামকৃষ্ণ মহাবিদ্যালয় কলেজটা, এটার মধ্যে ইলেকশন হয়নি, সুতরাং কাউন্সিল কারণ না, কাউন্সিল হলো ছাত্রদের। যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন করে জিতিয়ে আপনারা কাউন্সিল। একজন একজন করে বলবি, আমরা বসে বলছি। আপনারা অবগত আছেন যে আজকে 3-4 দিন ধরে এই কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে দুজন নির্যাতক ছাত্র কলেজের সামনে বহিরাগত আক্রমণ করল। কার স্বার্থে আক্রমণটা হয়েছে, কেন আক্রমণটা হলো? একবার নয়, এই নিয়ে 4 থেকে 5 বার আক্রমণ হয়েছে। কারা আক্রমণ করেছে? বহিরাগত নামদারি কিছু ছাত্র সংগঠন। এখানে সবাই আমাদের সাথে, অনেক স্টুডেন্টরা এই ঘটনার পরে আমার সাথে যোগাযোগ করেছেন এবং ছাত্রছাত্রীরা ভয়ে আছেন যে আমরা কি কলেজে আসতে পারবো কি না। আমরা আজকে এসেছি প্রিন্সিপাল সাহেবের কাছে, কিন্তু এখানে এসে দেখলাম প্রিন্সিপাল সাহেবও ভয়ে চলে গেছেন। বার্তাটা কি যাচ্ছে রাজ্যের মানুষের কাছে? এই যে কলেজের ছাত্ররা আন্দোলন করছে, আমরা 10 জনের একটা প্রতিনিধি দল আমরা এখানে এসেছি দেখা করতে। যদিও প্রিন্সিপাল নেই, আমাদের 2 জন তিপ্রাসা ছাত্রকে আক্রমণ করেছে, সেটা আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং আমরা ডিমান্ড করছি অবিলম্বে গ্রেফতার করতে হবে যারা বহিরাগতরা আক্রমণ করেছে। আমরা চাই শান্তি শৃঙ্খলা। এবং আপনারা জানেন যে কৈলাসহরের প্রদেশ কংগ্রেস সভাপতি গণনার দিন আক্রান্ত হয়েছেন, ওনার মাথা ফাটিয়েছে, চক্রান্ত করে ওনাকে মাথা ফাটিয়েছেন। উনি এখন অসুস্থ অবস্থায়, উনি বাড়িতে আছেন, উনি বিষয়টা জানেন। এবং বিরোধী সিনহা প্রদেশ কংগ্রেস সভাপতি উনি এসে বলেছেন যে 24 ঘন্টার কৈলাসহর বন্ধ ডাকবে শান্তির পরিবেশের বজায় রাখার জন্য। তো আমরা ডিমান্ড করছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে এই কলেজের মধ্যে শান্তির পরিবেশ বজায় রাখার জন্য এবং যারাই বহিরাগতরা এসে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিত। এইগুলি কি, কেন আক্রমণ হবে, কার সাথে আক্রমণটা হবে, কেন 2 জন তিপ্রাসা ছাত্রকে আক্রমণ করা হবে? আমরা